আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আমার নতুন শিকারী ভাইদের জন্য, যারা নতুন মাছ ধরার সম্পর্কে আপনার জানতে আগ্রহী বা যে সমস্ত শিকারী ভাইরা এই হুইল দিয়ে মাছ শিকারে নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি বেশ হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ফিশিং রড নিয়ে, আমাদের নতুন শিকারী ভাইদের জন্য। তো আসলে আমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে যে আসলে মাছ শিকারের ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে কোন ধরনের ফিশিং রড ব্যবহার করব। তো বিশেষ করে নতুন যারা, তাদের মধ্যে তো কনফিউশনটা থেকেই যায়। কারণ ভিউয়ার্স, আমরা জানি যে ফিশিংয়ের ক্ষেত্রে বেশ কয়েক ধরনের ফিশিং রড ব্যবহার করা হয়। যেমন টেলিস্কোপিক, তারপরে আপনার 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। তো এই ধরনের বিভিন্ন রকম আপনার ফিশিং রড আমরা ব্যবহার করি। কোনোটা স্পিনিং, কোনোটা লুর ফিশিং। তো আসলে এরকম বিভিন্ন রকম আছে। তো আসলে নতুন যে সমস্ত শিকারী ভাইরা আছে, আজকের ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। যে নতুনরা আসলে কোন ধরনের ফিশিং রড ব্যবহার করবে এবং তাদের জন্য আসলে কোন ধরনের ফিশিং রডগুলো উপযোগী। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আসলে ফিশিংয়ের ক্ষেত্রে আমরা যেই স্পিনিং ফিশিং রডগুলো ব্যবহার করি, অর্থাৎ আমার সামনে যেই রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপনার হচ্ছে স্পিনিং ফিশিং রড। তো নতুনদের জন্য আমি যে পরামর্শ দেবো সেটা হচ্ছে তারা যেন এই ধরনের ফিশিং রড ব্যবহার করে, অর্থাৎ স্পিনিং ফিশিং রডগুলো ব্যবহার করে। কারণ আপনাদের একটা জিনিস আমি দেখাই নতুন শিকারী ভাইদের, যে এই যে ফিশিং রডগুলো, স্পিনিং রডগুলো, এগুলো আসলে বেশ কয়েক রকম হয়ে থাকে। কারণ ফিশিংয়ের ক্ষেত্রে আমরা লাড্ডু ব্যবহার করি যখন, অর্থাৎ লাড্ডুর যে টোপগুলো, ঝুমকা কাটা বড়শি দিয়ে আপনার যে টোপগুলো ফেলা হয়, সেগুলোর জন্য এক ধরনের ফিশিং রড প্রয়োজন হয়। যেমন আপনার 2 পার্ট, 3 পার্ট, 4 পার্টের যে ফিশিং রডগুলো আছে, ওইগুলো মূলত লাড্ডুর জন্য ব্যবহার করা হয়। এবং ওইগুলোর যেই মাথা থাকে, ছিপের যে মাথার যে সেকশনটা, এটা কিন্তু অনেকটা হার্ড হয়, অনেক শক্ত হয়, যেন এইগুলো আপনার লাড্ডুর ওয়েটটা ধরে রাখতে পারে, ছিপের মাথা যেন ভেঙে না যায়। কিন্তু এই স্পিনিং ফিশিং রড যেগুলো, এগুলো মূলত আপনার নর্মাল যেই ফিশিং, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা 2-3 কাটা, 4 কাটা বড়শির সাথে আপনার ছোট একটা ভাড়া দিয়ে যেই নর্মাল ফিশিংয়ের ক্ষেত্রে যেই সিস্টেমটা আমরা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে এই রডগুলো সবচেয়ে কার্যকারী। আর যারা হচ্ছে নতুন মাছ শিকারের আগ্রহী, অর্থাৎ নতুন যারা মাছ ধরতে শিখছে হুইল দিয়ে, তাদের জন্য আমি বলবো যে আপনারা 2 পার্ট, 3 পার্ট বা 4 পার্ট ওই ধরনের ছিপগুলো প্রথমে ব্যবহার করবেন না। আপনারা প্রথমে এই স্পিনিং ফিশিং রডগুলো ব্যবহার করবেন। কারণ এই স্পিনিং ফিশিং রডগুলোর মাথাটা অনেকটা পাতলা হয়। এর ফলে কি হয়, মাছ যখন হিট হয়, মাছ হিট হওয়ার পরে মাথাটা বেশ অনেকখানি আপনার বেঁকে যায়। তো এই ক্ষেত্রে মাছটা খেলানো বেশ একটা টাফ ব্যাপার। এবং মাছ খেলাতে গেলে অনেক সময় আপনার ছিপের মাথার মেজারমেন্ট করে আপনার মাছটার জন্য সুতা লুজ দিতে হয় বা টাইট রাখতে হয়, অথবা ছিপের মাথাটা অনেক সময় দেখবেন যে মাছের বেশি টান দিলে ছিপের মাথাটা অনেকখানি বেঁকা হয়ে যায়। তো আসলে এইগুলো যখন মেনটেন করে আপনি মাছ ধরবেন, তখন দেখবেন যে আপনি মাছ ধরায় বেশ ভালো রকম পারদর্শী হয়ে যাচ্ছেন। কারণ এই মাথাটাই হচ্ছে মেন একটা ব্যাপার। আর 2 পার্ট, 3 পার্ট ওই ছিপগুলো দেখবেন মাথাটা অনেক শক্ত হয়, সেই ক্ষেত্রে মাছের টানে ছিপের মাথাটা সহজে বেঁকা হয় না, যার কারণে আপনি মেজারমেন্ট করতে পারবেন না প্রথমেই। এই জন্য প্রথমে আপনারা এই ধরনের ছিপগুলো ব্যবহার করবেন। তবে এর মধ্যে আবার কয়েক রকম আছে, দেখেন। যেমন এই ছিপটা, এই ছিপের কিন্তু গোড়াটা, ছিপের নিচের যে সেকশনটা, এটা কিন্তু ছোট। দেখেন, এখানে রিল সেট করা হবে এবং রিলের পরের এই সেকশনটা ছোট। আবার এই একটা ছিপ দেখেন, এখানে রিল সেট করা হবে, কিন্তু এই নিচের যে পার্ট, এই পার্টটা অনেক বড়। তো আসলে নিচের পার্টটা বড় দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন লং থ্রো করা হয়, লং থ্রোর ক্ষেত্রে 2 হাত দিয়ে, এখানে 1 হাত এবং এখানে 1 হাত দিয়ে যদি আপনি লং থ্রোটা করতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট আপনি
দূরে যথেষ্ট শক্তি খাটিয়ে আপনি হচ্ছে লং থ্রোটা করতে পারবেন। তো যার কারণে এই নিচের দিকের এই সেকশনটা বড় করা হয়। আপনারা খেয়াল করবেন যে 2 পার্ট যে রডগুলো আছে ফিশিং রড বা 3 পার্ট, সেইগুলোর কিন্তু প্রত্যেকটাতেই আপনার এই নিচের সেকশনটা অনেক বড়। এখানে যতটুকু আপনি দেখছেন এর থেকে অনেক বড়। তো সেগুলো কেন দেওয়া হয়? যখন লং থ্রো করা হয় তখন এক হাত দিয়ে এখানে এবং এক হাত দিয়ে এই নিচের দিকে ধরা হয়। আপনি যতটা স্মুথলি, যতটা শক্তভাবে ধরতে পারবেন, তত দূরে আপনি থ্রো করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে এই গোড়া লম্বা যেই ছিপ এগুলো ব্যবহার করা হয়। কিন্তু নতুন শিকারী ভাইরা আপনাদের জন্য এই ধরনের ছিপ প্রথমে প্রয়োজন নেই। আপনারা প্রথমে এইরকম গোড়া ছোট যেই ছিপ এইগুলো ব্যবহার করবেন। কারণ যেহেতু আপনাদের ট্রেনিংয়ের সময় শুরুর দিকে আপনারা এই নিচের সাইডটা ছোট হলে আপনাদের জন্য মাছ ধরার সুবিধা হবে এবং আপনারা সুন্দরভাবে মাছকে খেলাতে পারবেন। এবং ছিপের এই মাথার কারণে মোটামুটি আপনার যে ছিপের মাথা, এই মাথা কিন্তু বেশ ছোট কোনো মাছ বাঁধলেও দেখা যাবে যে অনেকখানি আপনার হচ্ছে বাঁকা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি মাছটা খেলাতে গেলে মানে যথেষ্ট দক্ষতা আপনি অর্জন করতে পারবেন আস্তে আস্তে। আর এই ছিপগুলো দেখেন, এই ছিপের যে মাথা, এইগুলো কিন্তু বেশ ভালো। এইগুলো যে আপনার দুর্বল সেটা বলবো না, কিন্তু এইগুলো হচ্ছে স্মুথ, অনেক স্মুথ। অর্থাৎ মাছটা যখন হিট হবে, মাছ হিট হওয়ার পরে মাছ প্রেশার দিলে ছিপের মাথাটাই আপনাকে অনেকখানি সাপোর্ট দেবে। অর্থাৎ মাছের প্রেশারে যখন ছিপের মাথাটা বাঁকা হবে তখন কিন্তু মাছটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, বা মাছকে আপনার এই ছিপগুলো নিজে থেকে একটা সাপোর্ট দিতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি 2 পার্ট বা 4 পার্ট, 3 পার্ট এই রকম রড হয়, তো সেই ফিশিং রডগুলোর মাথাটা অনেক শক্ত হয়। সেই ক্ষেত্রে আপনারা ট্রেনিংয়ের সময় বা প্রথমে নতুন যারা, তারা ওইটাকে আসলে ভালো মতো মেনটেন করতে পারবেন না, ভালো মতো ওইটা দিয়ে আপনারা শিখতে পারবেন না। তো শেখার ক্ষেত্রে আপনারা এই ধরনের ফিশিং রডগুলো ব্যবহার করবেন, স্পিনিং ফিশিং রড। আর এইগুলো আপনারা বেশ অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। এগুলোর দামও বেশি না, মোটামুটি 1000-1200 টাকা বা এর আশেপাশে আপনারা মোটামুটি একটা ভালো মানের ফিশিং রড পেয়ে যাবেন, স্পিনিং ফিশিং রড। আর নতুনরা আপনাদের জন্য বলবো, আপনারা হচ্ছে মোটামুটি 9 ফিট থেকে সর্বোচ্চ 10 ফিট এরকম সাইজের ফিশিং রডগুলো নির্বাচন করবেন। তবে 9 ফিট ছিপের সাইজটা বেশ পারফেক্ট হয়। আর যখন আপনি হচ্ছে তার উপরে যাবেন, অর্থাৎ যেমন 12 ফিটের ফিশিং রডগুলো মোটামুটি ব্যবহার করা হয় লং থ্রোয়ের জন্য এবং দূরে থ্রো করার জন্য। আর ওইগুলো তো মোটামুটি আপনার হচ্ছে 2 পার্ট বা 3 পার্ট এইগুলোই ব্যবহার করা হয়, যেমন লাড্ডু ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা আপাতত শেখার ক্ষেত্রে নতুন যারা, তারা এই ধরনের ফিশিং রডগুলো ব্যবহার করবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে দেখে নেবেন যে এই যেখানে রিল সেট করা হয় সেখান থেকে নিচের পার্টটা কতটা বড় বা ছোট। তো প্রথম ক্ষেত্রে আপনারা নিচের পার্টটা ছোট দেখে নেবেন এবং আস্তে আস্তে আপনারা যখন এই ধরনের ছিপগুলো দিয়ে মাছ সুন্দরভাবে খেলাতে পারবেন, সুন্দরভাবে খেলায় মাছ উঠাতে পারবেন, তখন আস্তে আস্তে আপনি অন্য ছিপে শিফট হবেন, অর্থাৎ বড় ছিপে শিফট হবেন, যেমন 2 পার্ট 3 পার্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা তখন কোনো সমস্যার সম্মুখীন হবেন না আশা করি। কিন্তু শেখার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ছিপগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে সুন্দরভাবে মাছ ধরা শিখতে পারবেন এবং মাছকে যে কীভাবে কত রকম টেকনিকে খেলানো যায়, এই ধরনের ছিপগুলো দিয়ে মাছ না মারলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।